হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি ব্লগস। তো বন্ধুরা, আজকে আমার বউ আপনাদের সামনে দেখাবে কি করে কচুর শাক রাঁধতে হয়, কি করে কচুর সবজি রাঁধতে হয়, কি করে কচুর বড়া করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো, আর ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই দেবেন বন্ধুরা। তো দেখতে থাকুন কি করে কচুর রেসিপি করতে হয়। দেখুন বন্ধুরা, আজকে আমার বউ কি রাঁধছে দেখি। কি রান্না করবে আজকে? কচু। সব তো দেখছি আজকে কচুরি আইটেম। কি রাঁধছো? কচু আজকে কি কি করবা তুমি? কচু আলুর সবজি, আর হচ্ছে এটা কচুর একটা ঘন্ট হবে কচুর ডগা দিয়ে, আর এটা হচ্ছে কচুর সামনের টুকু যেটা হয় সেটা একটা ভাজা করা হবে, আর এটা ওটা হচ্ছে কচু আর আলু দিয়ে একটা সবজি করা হবে। বা কচু ভাজাটাকে ভাজতে হলে আগে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিতে হবে। তারপরে তেলটা গরম হয়ে গেলে আলু ভাজা হবে। রান্না করার জন্য আমাদের প্রথমে হচ্ছে আমরা কিছু মশলা করে নিয়েছি, যেগুলো পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি। এবার আমরা কড়াইটাকে গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমরা তেল দিয়ে কিছু গরম হয়ে গেছে কড়াই। দিয়ে দিচ্ছি। হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আমরা কেটে রেখেছিলাম যে কচু আর আলু, সেটাকে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করবে, একটু হালকা ভেজে নিতে হবে। এটাকে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, আর দেবো একটু হলুদ, কালার হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক অতটুকুই হলুদ দেবো। একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে কিছুক্ষণের জন্য আমরা এটা ঢেকে দেব। দিয়েছি কচু, সেটাকে দেখব যে কচুটা আমাদের ভাজা হয়েছে কিনা। তো সেটা একটু আমরা এক সাইডে দেখছি একটু ভাজা হয়ে গেছে, আমরা এক সাইডে একটু হালকা ভাজা হয়েছে মানে একটু উল্টে দেবো আর চেক করতে থাকবো একটু গলেছে কিনা। দেখেছি মোটামুটি গলে গেছে। তো এটাকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের কচুটাকে সবসময় আমাদের লো ফ্লেমে ভাজতে হবে। যদি হাই ফ্লেমে ভাজি তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের লো ফ্লেমে ভাজতে হবে, যাতে এটা পুরোপুরি নরম হয়ে যায় বা গলে যায়, আর হচ্ছে আমাদের ভাজাটা যেন সফট থাকে এবং কালার হয়। কারণ আমরা হাই ফ্লেমে ভাজলে এই কালারটা আসবে না। যদি আমরা লো ফ্লেমে ভাজি তাহলে এই কালারটা সুন্দর আসবে। তাই জন্য আমরা হাই ফ্লেম না করে এটাকে লো ফ্লেমেই রাখবো। এবার এইদিকে দেখে নেব আমাদের সবজিটা যে বসিয়েছিলাম সেটা 5-10 মিনিট
আমাদের একটু ঢেকে রাখার কথা ছিল, তো ঢেকে রাখার সময় একটু দেখবো, আবার উল্টে পাল্টে একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে আবার পুড়ে পুড়ে পোড়া পোড়া হয়ে যাবে, তার জন্য আমরা মাঝে মাঝে একটু নেড়েও দেবো। এবার এটাকে আমরা একটু নেড়ে চেড়ে দেখি কী পরিস্থিতিতে আছে। হালকা একটু ভাজা ভাজার মতো হলে এটাকে আমরা দিয়ে দেবো মশলা। মনে হচ্ছে এখনও মশলা দেওয়া যাবে, তো দিয়ে দিই মশলা। আমাদের যে পেস্ট করে রেখেছিলাম মশলা, সেই মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। ফ্রিজে রেখেছিলাম তাই জন্য এটা শক্ত হয়ে গেছে, শক্ত বলতে বরফ হয়ে গেছে। আমাদের পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা বাটিটায় যতটা মশলা লেগেছিল, তো আমরা হালকা জল নিয়ে এটাকে আমরা আবার এর মধ্যেই দিয়ে দিতে পারি, দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে দেবেন। এর মধ্যে আপনারা চাইলে যদি ঝালটা আর একটু চান, আমি যেমন এর মধ্যে 3-4টা লঙ্কা দিয়েছি, 3 থেকে 4টা লঙ্কা দিয়েছি। আপনাদের যদি ঝালটা আর একটু, যেহেতু কচু তো ঝালটা হওয়াটা বেশি বেটার, বেশি ঝাল হলে খেতেও ভালো হয়। তো সেই সব আমি নিয়েছি। এটা যেহেতু শোলা কচুতে তেমন একটা গলা টলা ধরে না, গলা চুলকায় না, এটা বেস্ট, খেতে দারুণ হয়, মজা হয়। তো সেই হিসাবে যদি চান আপনারা একটু লঙ্কা বেশি দিতে তবে দিতে পারেন, বা আমি এখানে একটু দিচ্ছি সানরাইজ লাল মরিচের গুঁড়ো। তাতে কি হয়, একটুখানি কালার চলে আসবে, দেখতেও সুন্দর লাগবে। শুধু আমি ঝালের জন্য না, আমি শুধু দিচ্ছি একটু কালারের জন্য, যাতে সবজিটার কালারটা সুন্দর আসে। আপনাদের স্বাদ মতো আপনারা যতটুকু চান অতটুকু দিতে পারেন। তো এটা দেওয়ার পরে আমি এখানে বেশি না, এটা যেহেতু ভাজা ভাজা টাইপ হয়ে এসেছে, তো আমি এখানে বেশি না, এটাকে মশলা দিয়েছি যেহেতু, আমি 2 মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দেবো। আর আঁচটা আমি লো ফ্লেমে দিয়ে দেবো। এবার এদিকটা দেখি আমার কচু ভাজাটা কি পরিণতি। এটাও প্রায় হয়ে এসেছে, তো মোটামুটি কালারও সুন্দর আসবে, লাল লাল হয়ে এসেছে। আর মোটামুটি ভাজাটা আমার প্রায় হয়েই এসেছে। এটা গলে গেছে মানে খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। আর এটা খুব টেস্টি হয় খেতে। এটা যদি আপনারা করে খেতে চান, করে খেয়ে দেখতে পারেন, এটা খুব টেস্টি হয়। মানে এটা মাছ ভাজার মতো, যদি মাছ ভাজা কেউ খেয়ে থাকে, তো মাছ ভাজা যে টাইপের হয় ওই টাইপের একটা টেস্টি খাবারের মধ্যে পড়ে এটা। আমার তো খুব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা প্রায় 2 মিনিট হয়ে গেছে, এটাকে আমরা এখন তুলে দিচ্ছি। এটাও প্রায় হয়ে আসার মতো। আমি একটু আচার ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, সবজিটা একটু হয়ে যায়। এই কচু ভাজাটা আমাদের হয়ে গেছে। এটা আমরা এখন গ্যাসের চুলোটাও অফ করে দিলাম। এবার এটা আমাকে তুলে নেব। সুন্দর দেখুন লাল লাল একটা কালার এসেছে, সুন্দর হয়েছে, গলেও গেছে, খেতে খুব টেস্ট হবে। এটা আমরা তুলে দিচ্ছি। এদিকে আমাদের সবজিটা প্রায় অনেকটা হয়ে এসেছে, ভাজা প্রায় অনেকটা হয়ে গেছে। এটাকে আমরা একটু নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে আমরা এটাকে জল দিয়ে দেবো। এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আপনারা চাইলে এটাকে মাছ দিয়েও করতে পারেন, যেমন ধরুন রুই মাছ দিয়ে করলেও টেস্ট হবে এটা। আমি যেহেতু এটার মাছ টাছ নেই আমার, তাই আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে আমি নিরামিষ রান্না করলে একটুখানি চিনি দিই। যেহেতু এটা নিরামিষ না, পেঁয়াজ রসুন সবই দেওয়া হচ্ছে, তবুও আমি একটা সবজিতে চিনিটা দিলে একটু ভালো হয়। আমি চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এটাতে জল। আমি আমার পরিমাণ মতো জল দিচ্ছি, যতটুকু আমি খেতে পছন্দ করি। কেউ একদম মাখা মাখা খায়, আমি একটু ঝোল ঝোল করবো। ঝোল ঝোলের মতো থাকলে আমার খেতে সুবিধা হয়, মানে সবজির মতো ঝোলের প্রয়োজন থাকে, তাই জন্য আমি একটু ঝোল ঝোল করছি। কেউ আবার চেষ্টা করলে আপনারা মাখা মাখা করতে পারেন। আর যখন মাছ দিয়ে করবেন তখন এটাতে কিন্তু একটু
ঝোলঝোলই রাখবেন, তো সেই পরিমাণে আপনাকে জল দিতে হবে। মাছ দিয়ে করলে অবশ্যই ঝোলের প্রয়োজন, কারণ ঝোলটা যখন জাল হবে বলতে ফুটে উঠবে, তখন আপনারা মাছটা দিয়ে দেবেন। নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। এদিকে আমরা শুরু করলাম এই কচুটার ঘন্ট করব। ঘন্ট করার জন্য নিয়েছি লঙ্কা, একটুখানি পেঁয়াজ, আর নিয়েছি রসুন। আর আমরা এই ছোট্ট একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হচ্ছে, যদি গরম হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। গরম করতে দিয়েছি, তো তেলটা দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি। তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের ছুলে রাখা যে রসুন, সেই রসুন। এদিকে আমাদের সবজি ডাল হচ্ছে। এখানে দেবো যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। এটা যদি ভালো হয়, যদি কোনো মাছের মাথা থাকে বা ইলিশ মাছের মাথা বা রুই মাছের মাথা, কোনো একটা মাছের মাথা থাকলে বেশি টেস্টি হয়। তো যেহেতু আমার মাছ নেই এখন, তো আমি নিরামিষই করবো। নিরামিষ বলতে মাছ ছাড়াই করবো। তো এখানে দিয়ে দেবো একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি। তো এটা যখন একটু ভাজা হয়ে যাবে, হয়ে এসেছে ভাজা, আমরা আঁচটা লো করে রাখবো। এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা। যেহেতু প্রচুর ডগা রান্না করতে গেলে ঝালটা একটু বেশি দিতে হয়। আমি এখানে ভালোই লঙ্কা দিয়েছি, অনেকগুলো দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি কচু। যেহেতু আমার কড়াই হয়ে গেছে ছোটো, কচুটাকে আমার আস্তে ধরে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। তো কচুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আরও কিছু কচু আমি দিয়ে দেবো। আর বেশি হয়ে গেলে একদম নাড়াচাড়া করা যাবে না, তাই জন্য কচুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কচুর ডগাগুলোকে কেটে আমি, যেহেতু আমার ছোট্ট কড়াই, তো একবারে দিয়ে আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি ঢেকে দেবো। কারণ হলুদ আর লবণ যখনই পড়বে তখন এটাকে আরামে সিদ্ধ হয়ে যাবে, তো আরামে সিদ্ধ হবে। আমরা এই সবজিটাকে নাড়াচাড়া করে দেখবো যে ভিতরে লেগে গেছে কিনা। নাড়াচাড়া না করলে হয়তো অনেক সময় ভিতরে লেগেও যেতে পারে, তো সেই জন্য আমরা একটু নেড়ে নেব। আমাদের এই কচুর সবজিটা অনেকটা হয়ে এসেছে। তো আমি যেহেতু একটু ঝোল রাখবো এটাতে, তার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। আমার স্বাদ মতো আমি গরম মশলা দেবো, আমি যতটুকু খাই ততটুকুই দেবো। বেশি দিলে আবার একটু বেশি খারাপ লাগে, মশলা জিরা মাছ বেশি দেবো। সেহেতু আমার এদিকে সবজি হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে দেবো। চুলাটাকে অফ করে দিচ্ছি। হয়ে গেছে আমার এটা কচুর একটা সবজি। দেখতে কেমন লাগছে না, পনিরের মতো। মাঝে কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি এটা মাছ দিয়ে করতে চান তবে কিন্তু অবশ্যই মাছটাকে আগে ভেজে রাখবেন, যেটা আমি বলিনি। এই যে কচুর সবজিটা, সেটা আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তুলে দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করে দেবো, যতক্ষণ নাড়াচাড়া করলে কি হবে, এটা চারিদিকে যে হলুদ আর লবণটা আছে সেটা সব কিছু গায়ে মিক্সড হয়ে যাবে। আর যদি সেটা নাড়াচাড়া না করি, হলুদ আর লবণটা একই জায়গায় থেকে যাবে। তো কচুর সব জায়গায়, কচুর ডগাগুলোতে সব কিছুতে লঙ্কা আর লবণ মাখবে না, তো যার জন্য আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কচুটা দিয়েছিলাম, এখানে ঢাকনা তুলে দিয়ে
এখন আমরা কাঁটা বা ছুরির সাহায্যে যতটা পারবো এটাকে